হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাট ক্রিজ আই শ্যাডো। যারা একেবারে বিগিনার্স রয়েছে তাদের জন্য এই কাট ক্রিজ আই শ্যাডোটা কীভাবে স্টেপ বাই স্টেপ পড়বে সেটাই আমি ফুল টিউটোরিয়ালটি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমার হাতে যে ব্রাশটা রয়েছে এটা প্রো আর্টের PE27 নাম্বার ব্রাশ। প্রো আর্টের PE27 নাম্বার ব্রাশ নিয়ে আমি খুব ভালো করে চোখের ওপরে ঠিক ব্রো বোনসে আমরা কনসিলারটি লাগিয়ে নিলাম। আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নেব। ড্র করে আমরা কনসিলারটা লাগাবো। কনসিলার যেটা লাগাবো সেটা চেষ্টা করবে আমাদের স্কিন কালার থেকে যেন 1 বা 2 টোন লাইটার শেড হয়। লাইটার শেডের কনসিলার নিয়ে তারপরে আমরা কি করলাম, ঠিক মিডিলে লিড যেখানে আই লিডের ওপরে আমি হোয়াইট কালারের একটা কনসিলার লাগিয়ে নিলাম। হোয়াইট কালারের কনসিলারটি লাগিয়ে ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করলাম। এরপরে আমি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে চোখের ওপরে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আমরা আইশ্যাডোটা স্টার্ট করব। আমরা যখন চোখের ওপরে এই যে ব্লেন্ড করছি তখন কিন্তু আমরা এই যে হোয়াইট বেসটা যেখানে দিয়েছি ঠিক সেখানটাতেই আমরা হোয়াইট কালার কনসিলারটা ব্লেন্ড করছি। আর এরপরে আমরা যে আইশ্যাডোটা করছি সেই আইশ্যাডোটা করার জন্য যে ব্রাশটা তোমরা দেখতে পাচ্ছ এটা প্রো আর্টের PE23 নাম্বার ব্রাশ। প্রো আর্টের PE23 নাম্বার ব্রাশ দিয়ে আমরা একটা ব্রাউন কালার নিয়েছি। ব্রাউন কালার নিয়ে আমরা ঠিক ক্রিস লাইনটাকে শুধু ক্রিস লাইনের ওপরেই লাইনটা ক্রিয়েট করছি। ব্রাউন কালার ফার্স্ট আমরা লাইটার ব্রাউন নিয়েছিলাম, তারপর একটা ডার্কার ব্রাউন নিয়েছি, এটা ঠিক ব্ল্যাকিশ ব্রাউন। এই ব্রাউনটা নিয়ে আমরা ক্রিস লাইনটাকে আরও ডার্ক করছি। ক্রিস লাইন কাকে বলে? আমাদের আই বল যেখানে শেষ হয়েছে, মানে আই লিড বা আই বল যেখানে শেষ হয়েছে সেইখানে একটা তোমরা লাইন দেখতে পাবে, ঠিক সেই লাইনটাকেই বলা হয় ক্রিস লাইন। ক্রিস লাইনটা আমরা ডার্ক ব্রাউন কালার লাগানোর পরে আমরা একটু অরেঞ্জ কালার নিয়েছি। ক্রিস লাইনের ঠিক ওপর দিকে অরেঞ্জ কালার নিয়ে আমরা হালকা হাতে ব্লেন্ড করছি ক্লক অ্যান্ড অ্যান্টি ক্লক মোশনে। ক্লক অ্যান্ড অ্যান্টি ক্লক ভাবে আমরা এই ব্লেন্ডিংটা সুন্দর করে করব, যাতে প্রোডাক্টটা দেখে না মনে হয় যে থুপে বসিয়ে দেওয়া হয়েছে, যাতে সুন্দর করে ব্লেন্ড হয়। এরপরে আমি হোয়াইট কালারের একটা কনসিলার নিয়েছি এবং সেই কাটক্রিজ ব্রাশটা নিয়েছি যেটা প্রো আর্টের PE27 নাম্বার ব্রাশ। এটা যে কোনো কাটক্রিজ ব্রাশ নেওয়া যেতে পারে। কাটক্রিজ করা যায় যেন এরকম ফ্ল্যাট পাতলা ব্রাশ হয়, তাহলেই কাটক্রিজ করা যাবে। আর একটা করা যেতে পারে, এটা আমরা কলকা তুলি দিয়ে কিন্তু চোখের উপরে সুন্দর করে এই কাটক্রিজটা করতে পারি। আমরা হোয়াইট কালারের কনসিলার নিয়েছি এবং সেই আই বলটা যেখানে শেষ হয়েছে ক্রিজ লাইন ধরে এইভাবে একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি। দিয়ে আমাদের কাটক্রিজ লাইনটা যেন খুব সুন্দর প্রপারভাবে প্রমিনেন্টভাবে বোঝা যায়। কাটক্রিজের লাইন যত সুন্দর হবে আমাদের কাটক্রিজ আই শ্যাডোটা ততটাই সুন্দর লাগবে দেখতে। এইভাবে আমরা লাইন ক্রিয়েট করে নিলাম। দেখো ঠিক হাফ মুন আমাদের শেপটা আসবে, হাফ মুন। খুব ধৈর্য ধরে 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 হাতে আমাদের করতে হবে। এবং যে হাত দিয়ে তোমরা কাটক্রিজটা করছো, সাপোজ তোমরা রাইট হ্যান্ড দিয়ে কাটক্রিজটা করছো, তখন লেফট হ্যান্ডের ঠিক দেখো থাম্বটা বুড়ো আঙুলটা আমরা আইব্রোটাকে ধরে টেনে ধরে ওপর দিকে তুলে রাখবো। তাহলে কী হবে, কাটক্রিজটা বেশ সুন্দরভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। কাটক্রিজটা আমরা ক্রিয়েট করার পরে অনেকে কি করে দেখতে পাচ্ছ যে আমরা বুড়ো আঙুল দিয়ে সুন্দর করে টেনে ধরছি আইব্রোটা টেনে ধরলে কি হবে, কাটক্রিজটা তোমরা আরও সুন্দর আরও প্রমিনেন্ট করতে পারবে। দেখো খুব সুন্দরভাবে প্রমিনেন্ট করে আমরা কাটক্রিজটা করছি। একদম হাফ মুন পেছন দিকটা আমরা ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এর উপরে ব্লেন্ডার দেওয়ার কোনো প্রয়োজন নেই, অনেকে ব্লেন্ডার ইউজ করো কিন্তু করার প্রয়োজন নেই। এরপরে আমরা ইনার কর্নারে প্রো আর্টের PE23 নাম্বার ব্রাশ নিয়েছি। ইনার কর্নারে আমরা একটা লাইটার শেড দিয়েছি, যে কোনো লাইটার শেড তোমরা ইউজ করতে পারো। ইনার কর্নারে আমরা একটা লাইটার শেড দিচ্ছি, লাইটার বিস্কিট কালার। ইনার কর্নারটা একদম ব্লেন্ড করব না, ড্যাব 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 করে কিন্তু বসাচ্ছি। এটা আমরা যে কোনো ফ্ল্যাট ব্রাশ দিয়েও বসাতে পারি, আবার আমি বসাচ্ছি সেটা প্রো আর্টের PE23 নাম্বার ব্রাশ দিয়ে বসাচ্ছি। তোমরা যে কোনো কিন্তু ফ্ল্যাট ব্রাশ দিয়েও বসাতে পারো। কিন্তু এটা বসানোর সময় তোমাদের দেখতে হবে আমরা যে কাটক্রিজটা করেছিলাম ওপরে যে হোয়াইট কালারের যে লাইনটা, সেই লাইনটা যেন কোনোভাবে এদিক ওদিক না হয়ে যায়। এরপরে দেখতে পাচ্ছ আউটার কর্নারে আমরা একটা পার্পেল কালার নিয়েছি। আউটার কর্নারে লাইট একটা পার্পেল কালার নিয়ে সুন্দর করে ব্লেন্ড করছি। এবার একটু ডার্ক পার্পেল নিচ্ছি, নিয়ে ব্লেন্ডটা যখন করব আমরা আবার লেফট হ্যান্ড দিয়ে আইব্রোটাকে টেনে ওপর দিকে তুলে ভি শেপে আমি পেছন দিকে ভি শেপে কিন্তু এই ব্লেন্ডিংটা করছি। আর ব্লেন্ডিংটা যেটা করছি সেটা প্রো আর্টের PE23 নাম্বার ব্রাশ দিয়ে করছি। যে কোনো কোম্পানির এরকম একটা ফ্লপি ব্রাশ দিয়ে তোমরা করতে পারো, কিন্তু যেন ব্রাশটা
ব্রাশের যে হেয়ারগুলো আছে সেটা যেন একটু ভালো ব্রাশ হয়, রিয়েল হেয়ারের হয়। এরপরে আমি আবার পার্পল কালার নিচ্ছি, নিয়ে আবার ব্লেন্ড করছি, সুন্দর করে ব্লেন্ড করব। যখন আমি কালারটা নিচ্ছি তখন কিন্তু ক্রিস লাইনের নিচে কালারটা বসাচ্ছি, বসিয়ে ব্লেন্ড করছি। আর যখন কালারটা এই যে হাতের ওপর তুলে নিলাম কালারটা, দেখো ব্রাশ থেকে কালারটা হাতে তুলে নিচ্ছি, তুলে নিয়ে ক্রিস লাইনের ওপরটা যখন ব্লেন্ড করব তখন কালারটা তুলে নিয়ে ব্লেন্ড করব, মানে ব্রাশে যেন খুব কম কালার থাকে। ব্রাশটার মধ্যে খুব অল্প পরিমাণে কালার থাকবে, তখন আমরা ক্রিস লাইনের ওপরটা করব। আর ক্রিস লাইনের নিচে ভেতর দিকে যখন করব তখন আমরা কিন্তু কালার নেব। কালার নিয়ে আমরা আবার আইশ্যাডো থেকে কালার নিচ্ছি, নিয়ে আবার আমরা ক্রিস লাইনের নিচের দিকে কালার দিচ্ছি। এটা দেখো, এটা দিচ্ছি ব্রিঞ্জাল কালার। ব্রিঞ্জাল কালার দিয়ে আমরা ফ্রন্টে যেটা ইনার কর্নারের কালার আর আউটার কর্নারের কালার দুটোকে মিক্সড করে দিলাম জিগজ্যাগ মোশনে। এরপরে আমি একটা গ্লিটার লাইনার নিয়েছি। গ্লিটার লাইনারটা রয়েছে আই ম্যাজিকের, খুব বেশি এটা দাম হয় না, খুব বেশি হলে 200 থেকে 250 টাকা দাম রয়েছে। এই গ্লিটার লাইনারটা আমরা কাটক্রিজটাকে আরও প্রমিনেন্ট করার জন্য সুন্দর করে একটা লাইন দেখো ক্রিয়েট করলাম। এই লাইনটা কিন্তু একবারেই টানতে হবে, 2 বার 3 বার 4 বার করে যদি ওই একই লাইনে আমরা টানি তাহলে লাইনটা মোটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সুন্দর করে লাইনটা টেনে দেওয়ার পরে আমার কেউ যদি মনে করো যে এরকমই রাখবে তাহলে এরকমই আইশ্যাডোটা কমপ্লিট হয়ে গেল। আর যদি কেউ মনে করো যে না একটু পিগমেন্ট দেবে, এতে দেখতে ভালো লাগবে, তাহলে আমরা পিগমেন্ট দিতে পারি। পিগমেন্টটা দেখো, এই যে পিগমেন্টটা দিচ্ছি, পিগমেন্টটা দেওয়াতে আরও সুন্দর লাগছে মেকআপটা। এটা আমরা যে কোনো ব্রাইডালে করতে পারি, যদি আমরা ব্রাইডাল করতে চাই ব্রাইডালেও করতে পারি, আবার রিসেপশনেও কিন্তু এটা খুব ভালো লাগবে। রিসেপশনের মেকআপে এটা এইরকম আমরা একটা গ্লিটারি আই মেকআপ করতেই পারি। এরপরে আমরা লাইনার পরিয়ে দেবো, মাস্কারা পরিয়ে দেবো, ল্যাশ বসিয়ে দেবো। দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানাবে আইশ্যাডোটা কেমন হয়েছে। আমাদের যেহেতু এটা ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, আমরা দুটো চোখে দুরকম আইশ্যাডো করেছি। আজকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা কাটক্রিজ আইশ্যাডো। নেক্সট আমি আর একটা আইশ্যাডো শেয়ার করব। আরেকটা কথা, আইশ্যাডোর সাথে সাথে আমি এই আয়তে করেছিলাম হলোগ্রাফিক লাইনার। হলোগ্রাফিক লাইনারটা ঠিক হাওড়ার ব্রিজের মতো, এটা ইনার কর্নার থেকে ওপর দিকে এইভাবে টানতে হবে। দেখো কিভাবে টানছি দেখে নাও। এরপরে পেছন দিক থেকে একটা লম্বা লাইন নিচে, এটা একটা গাইডলাইন টেনে নিলাম। এই গাইডলাইন বরাবর ধরে আবার আউটার কর্নারের দিকে টানতে হবে। দেখো এই যে গাইডলাইন ধরে গাইডলাইন বরাবর আমরা পেছন দিকটা একটা সুন্দর করে একটা টান দিয়ে নিলাম, ঠিক হাওড়ার ব্রিজের মতো শেপটা আসবে। এরপরে এই যেটা জায়গাটা রয়েছে এই স্পেসটাকে আমরা পুরো ভরাট করে দেবো, ফিল আপ করে দেবো এই ব্ল্যাক কালারের লাইনার দিয়ে। আমি লাইনারটা পরাচ্ছি ল্যাকমির লাইনার দিয়ে, তোমরা যে কোনো রকম লাইনার দিয়ে এটা করতে পারো। তবে এই লাইনারটা অবশ্যই যাদের চোখের ওপরে স্পেসটা অনেকটা রয়েছে, চোখের ওপরটা বেশ বড় জায়গা রয়েছে, তাদের ক্ষেত্রে ভালো লাগবে। আর যদি এটা রিসেপশানে করো তাহলেও ভালো লাগবে, কারণ 2 দিন বিয়ে এবং রিসেপশান 2 দিন 2 রকম আমাদের আই মেকআপ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা বিয়ের দিন একটা লম্বা টানা টানা চোখ করে দিতে পারি, আর রিসেপশানে আমরা এইরকম একটা আইশ্যাডো কিন্তু করতে পারি। তো কেমন হয়েছে আইশ্যাডোটা তোমরা অবশ্যই জানিও, এবং আরও নতুন নতুন আইশ্যাডো তোমাদের সাথে শেয়ার করো।